হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আজকে মুই আই করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে, যেগুলো আর কি সবসময় ঘরে থাকে, এই দিয়ে নরম তুলতুলে একটা কেক বানাই দেখাবো। এই দিয়ে আই করছি একটা ব্লেন্ডার। এটা আমি নতুন একটা ব্লেন্ডার কিনছি, তো সেটা আপনাগুলোকে শেয়ার করতে চাই। এই দেখেন ব্লেন্ডারটা খুবই ভালো। এটা দিয়ে বলে আবার ইডো গুঁড়ো করা যায়। যাই হোক, এই তো আমি গুঁড়ো করে দেখিনি, আজকের একটু কাজে লাগাবো। এটা দিয়ে আজকে আমি ডিম আর কি একটু ব্লেন্ড করে নেব। এটা হচ্ছে মেজারটা, এটা দিয়ে আজকে আমি ব্লেন্ড করবো। এটা হচ্ছে মেশিনটা। আমার আগের ব্লেন্ডারটাও ভালো আছে, কিন্তু এই ব্লেন্ডারটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, এতে এই ব্লেন্ডারটা রয়ে দিচ্ছি। এই দেখেন আমি ডিম আজকে কেক বানাবো কী দিই সেই আপনাকে একটু দেখাই দিই। এই যে 2টা ডিম লুচি, হাফ কাপ চিনি, এই যে আধা কাপ সাদা তেল, 1 কাপ ময়দা। আজকে বেকিং পাউডারও দিব না, কারণ আজকে বেকিং পাউডার আমি হাতের কাছে খুঁজে পাইনি। আপনাকে দেখাই দিব ঘরে মাত্র কয়টা উপকরণ দিয়ে কেমন সুন্দর করে নরম তুলতুলা কেক বানানো যায়। এই যে আমি ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিব চিনিটাও সুন্দর করে ব্লেন্ডারের মাধ্যমে আমি একদম মিশিয়ে দিলাম। মিশানোর পর আবার দিয়ে দিলাম সাদা তেল, সেগুলো সবই সুন্দর করে ব্লেন্ডারের মধ্যে আমি মিশিয়ে দিলাম। ওই যে দিয়ে দিলাম দুধটা আপনাকে আগে দেখানো যার হয়তো মনে নেই। এই যে সব কিছু ডাইলে রেসি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এগুলো সুন্দর করে মিশালাম। আর অল্প অল্প করে ময়দা দিয়ে এক লাগাই দিতে যাবেন না, অল্প অল্প করে ময়দা দিয়ে আস্তে আস্তে সব মাখাই নেবেন। এই যে আমি 3বারে এই 1 কাপ ময়দা 3বারে দিছি, দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিছি। এদের আমার ব্যাটারটা এই যে এরকম হয়েছে। ঘনত্বটা আপনাকে দেখাই দিই। এই যে দিয়ে দেবো আমি সেন্ট, যেহেতু ডিম ব্যবহার করছি ডিমের একটা গন্ধ থাকে। এবার আমি এই বাড়িটার মধ্যে ডাইল নিলাম ব্যাটারগুলো। এই যে তারপর হাইটে বাবলগুলো বাইর করে নিলাম, নাহলে কেকটা ভালো হইবে না। পরে এই তো আমি চুলায় দিয়ে দিচ্ছি একটা সসপ্যানের মধ্যে দেখতেই পারতেছেন কী দিচ্ছি। যে চুলার ভিতরে থাকে সেটা দিয়ে 25 মিনিটের লেগে এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। ফুটাটা দিয়ে দিলাম, কারণ বাতাস ভিতরে হাওয়াটা না বাইরে দিতে পারে। এই তাই করছি 25 মিনিট পরে এই দিয়ে আমি একটা টুথপিক রয়েছি, এটা দিয়ে গুতাই আপনাকে দেখাই দেবো। কাঁচা থাকলে তো টুথপিকে লেগে পড়তো, কিন্তু এই ধান টুথপিকে লাগে না। তার মানে মোর কেকটা 25 মিনিট হয়ে গেছে। আপনাকেও কম বেশি সময় লাগতে পারে। এই ধান মোর কেক নামাই লইছি একদম। আজকে গরমই আপনাকে আজকে কাটতে দেখাবো। ঠান্ডা হইতে হলে আর কি অপেক্ষা করি নেই, গরমই কেকটা আমরা কাটতে দেব। ভালো করে স্কিনে কাটার পর খেয়াল করবেন, দেখবেন যে একটা ধোঁয়া পড়ছে। এই যে কেকটা কাট দেন মোর কেকটা দেখেন ভালো করে যে ধোঁয়া ওরে। আপনার স্কিনে খেয়াল করলে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে মোট কেকটা সামান্য কিছু কয়েকটা উপকরণ ছিল। এইসব উপকরণ আপনাকে করে সবসময়ই থাকে। এই কয়েকটা উপকরণ দিয়ে যে আমি কেক বানাইছি, দেখেন কত সুন্দর নরম তুলতুলে কেক বানাইছি। আপনারা চাইলে যে কোনো সময় কেক বানাতে পারেন। এটা আমার হঠাৎ করে এই বিকাল টাইমে হঠাৎ করে মনে হতেছিল একটা কেক বানাই, আজাইরা বই রয়েছি, পরে কেকটা বানাই দিয়েছি। যাই হোক বন্ধুরা, সবাই গেদুরা আজকে এই পর্যন্তই। দেখাইবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, মন লাগে দোয়া করেন। আল্লাহ হাফেজ।